আগের দিনের যে কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটা ছিল, দেখো যে তোমাদেরকে প্রুভ করতে হবে tan of 70 degree equals to tan of 20 degree plus 2 tan 50 degree। ঠিক আছে, আমাকে এটা প্রুভ করতে হবে। তাহলে কিভাবে এটা আনবো, কোন ফর্মুলাটা ইউজ করলে এটা আমাদের আসতে পারে, ঠিক আছে, সেইটা দেখতে হবে। এখানে বুঝতে পারছো যে tan a প্লাস বি বা tan a মাইনাস বি এরকম কিছু একটা হবে। সবাই ভাববে হয়তো tan a প্লাস বি এটা হতে পারে, tan a প্লাস বি, tan a প্লাস বি বা x প্লাস, ঠিক আছে। tan x প্লাস y টা দিলে এখানে কি প্রবলেম হবে? কেউ tan x প্লাস y দিয়ে করেছো? ভুল হবে, বুঝতে পারছি। কেউ করেছো tan x প্লাস y দিয়ে? তাই করেছো, x টাকে 50 ধরে y টাকে 20 ধরে? হ্যাঁ স্যার করেছি, আসছে না? না চলে এসছে। চলে এসছে, তোমার অ্যান্সার চলে এসছে, tan x প্লাস y ধরে করেছো। হ্যাঁ এক্স প্লাস ওয়াই ধরে করেছি। আচ্ছা, আর একটা সহজ সহজ হবে, tan x মাইনাস y ধরে যদি করো, tan x মাইনাস y, আমি এখানে tan x মাইনাস y ধরে করছি। আমি যেরকম করাচ্ছি সেরকমই করতে হবে, এর কোনো মানে নেই। তোমরা অন্য কোনো ফর্মুলা লাগিয়েও করতে পারো, ঠিক আছে। আমার tan x মাইনাস y টা সুবিধা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তোমারটা দেখি একটু অন্যবি। এভাবে ধরে নিচ্ছি যে tan 50 ডিগ্রি ইকুয়াল টু, লিখতে পারি tan 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, ঠিক আছে। tan 70 ডিগ্রি মাইনাস 20, ঠিক আছে। এবার ফর্মুলা লাগাও, tan x মাইনাস y। আচ্ছা, tan x মাইনাস y এর ফর্মুলা কি হয়? তাহলে tan x মাইনাস tan y ডিভাইডেড বাই 1 মাইনাস tan x tan y। তাহলে ফর্মুলায় ফেলে দাও, কি আসবে? tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস, স্যার 1 প্লাস হবে। হ্যাঁ এটা 1 প্লাস tan 20 ডিগ্রি, ঠিক আছে। তো এরপরে কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন। এখান থেকে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে tan 50 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 70 ডিগ্রি tan 20 ডিগ্রি ইকুয়ালস টু tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট কি করব? tan 50 ডিগ্রি, আচ্ছা 1 প্লাস tan 70 ডিগ্রি। এবার দেখো tan 20 ডিগ্রি, এইটাকে একটু আমি চেঞ্জ করে লিখি, tan 20 ডিগ্রি এইটা, এটাই কি লিখবো দেখো, cot of 90 মাইনাস 20, এটা লিখতে পারি cot of 90 মাইনাস 20, ঠিক আছে। এটা ইকুয়ালস টু tan of 70 ডিগ্রি মাইনাস tan of 20 ডিগ্রি,
এত দূর অসুবিধা কারো? কারো অসুবিধা? না স্যার। এরপরে দেখো tan 50 ডিগ্রি 1 প্লাস tan 70 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে যাবে? cot of 70 ডিগ্রি ইকুয়ালস টু tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি। এখান থেকে লিখতে পারি tan 50 ডিগ্রি 1 প্লাস, আচ্ছা এই ভ্যালুটা কত হবে দেখো তো, tan 70 ইন্টু tan cot 70, tan 70 ইন্টু cot 70, এটার ভ্যালুটা কত হবে? ডান দিকে দেখো tan 70 ডিগ্রি, আচ্ছা cot 70 কে আমি লিখতে পারি 1 বাই tan 70 ডিগ্রি ইকুয়ালস টু, দেখো দুটো কেটে যাবে tan 70 tan 70, তাহলে আমার আলটিমেটলি থাকছে কি 1 থাকছে, তাহলে আমি এখানটা 1 লিখতে পারি tan 70 প্লাস cot 70 এর জায়গায়, তাহলে ইকুয়ালস টু tan 70 মাইনাস tan 20, তাহলে এখান থেকে দেখো লিখতে পারি আমার যেটা দেওয়া ছিল কোশ্চেনে tan 70 ইকুয়ালস টু, এটা কত 2 হয়ে যাবে, tan 70 ডিগ্রি ইকুয়ালস টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। দেখা গেল? আচ্ছা অর্ণবী যেটা করেছো এটাও ঠিক, কোনো অসুবিধা নেই, আমি আরেকটা প্রসেসে দেখাবো, ঠিক আছে? ত্রিগোণমিতিতে তোমার হাতে অনেকগুলো ফর্মুলা আছে, ঠিক আছে, তুমি যেটাকে ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই, যে কোনো একটা ইউজ করে তোমার মানে প্রুফ করলেই হলো, তোমাকে প্রমাণটা দেখালেই হলো, ঠিক আছে? তুমি কিভাবে করছো সেটা কোনো দরকার নেই। নেক্সট দুয়ের দাগেরটা দেখবে, আগেও একটা প্রবলেম করিয়েছিলাম দুয়ের দাগেরটা, একের দাগেরটা তাহলে বোঝা গেল, অতনু করতে পারবি তুই? tan x প্লাস ওয়াই দিয়ে চেষ্টা করবি, আমি x মাইনাস ওয়াই দিয়ে দেখালাম, tan x প্লাস ওয়াই দিয়ে চেষ্টা করবি, ঠিক আছে? তাহলে নেক্সট কোশ্চেনে যাই। দু নম্বরেরটা একটু হিন্টস দিয়ে দিচ্ছি যে কেমন করতে হবে, tan 8x মাইনাস tan 6x মাইনাস tan 2x ইকুয়ালস টু আছে tan 8x tan 6x tan 2x। এই কোশ্চেন গুলো এরকম থাকে, দেখবে যে এখানে 8x আছে তো, আর এই দুটো সাম যেন 8x হয়, এরকম থাকবে। আগের দিন আমি করেছিলাম 3x 2x 1x, 3x 2x 1x বা x, ঠিক আছে? তাহলে একটা ছিল 3x আর বাকি দুটো ছিল 2x, একটা ছিল x, এই দুটো সাম দেখো এইটা, এখানেও ঠিক সেরকম 8x টাকে সাজাতে হবে 6x প্লাস 2x। তাহলে কিভাবে সাজাতে হবে এটা? সলিউশনটা হবে এরকম, আমরা লিখবো tan of 8x equals to tan of 6x plus 2x, tan of 8x equals to tan of 6x plus 2x, এরপরে tan x plus y বা tan a plus b এর ফর্মুলায় আমাকে ভাঙতে হবে, দিলেই আমার অ্যান্সার। এটাকে জাস্ট ভেঙে প্রসিড করে গেলে আমার অ্যান্সার চলে আসবে। এখানে এইরকম টাইপের আরো যদি কোশ্চেন চেঞ্জ করা থাকে, এই প্যাটার্নে যদি থাকে, আমাকে এইভাবে করতে হবে, tan 8x নিতে হবে, যে বড়টা আছে ওইটা নিতে হবে, বাকি দুটো সাম হিসেবে যদি আসে দেখলে চলে আসবে, সাম হিসেবে যদি লেখা যায় তাহলে আমার অ্যান্সারটা আসবে। ওকে।
এটা দেখাচ্ছি না, তোমরা করে নিবে। নেক্সট 3-এরটা তোমরা প্রসিড করে নিবে। 3-এরটা কি ছিল? আচ্ছা, 3-এরটা প্রবলেম আছে কারো? 3-এর দাগেরটা cos 11 ডিগ্রি প্লাস sin 11 ডিগ্রি ডিভাইডেড বাই cos 11 মাইনাস sin 11। এটা বুঝতে পারো? চলো ঠিক আছে, করিয়ে দিচ্ছি। দেখো তাহলে আমার আছে এখানে কি প্রুফ করতে হবে, cos 11 ডিগ্রি প্লাস sin 11 ডিগ্রি বাই cos 11 ডিগ্রি মাইনাস sin 11 ডিগ্রি, এটা ইকুয়ালস টু tan 56 ডিগ্রি। এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে এইরকম যখন থাকবে cos প্লাস sin, সেখান থেকে আমাকে tan করতে হবে। ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি, দেখে নে। এগুলো করিয়ে দিচ্ছি, তুই অন্যগুলো ট্রাই করিস। এই অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এরকম যখন cos x প্লাস sin x থাকবে, হ্যাঁ, আর নিচেও যখন cos x মাইনাস sin x আছে, এরকম একটা টার্ম আছে, মানে এই টাইপের যখন টার্ম থাকবে তখন এটাকে কি করবে, ডিভাইডেড বাই cos x করে দিবে, মানে tan x ফর্মে নিয়ে আসবে বা cot x ফর্মে নিয়ে আসার চেষ্টা করবে। এখানে আমি কোনটা নিয়ে আসার চেষ্টা করবো, tan x এ নিয়ে আসার চেষ্টা করবো, কারণ আমার ডান দিকের টার্মটা কি দেখতে পাচ্ছি, tan x আছে। ঠিক আছে, tan অফ সামথিং একটা, মানে tan থিটা বা tan x এরকম ফরম্যাটে আছে। ঠিক আছে, তাহলে আমার কাজটা কি না, এটাকে tan x এ নিয়ে আসবো। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড সমান এইভাবে লিখতে পারি, LHS সমান, তাহলে এটাকে পুরোটাকে cos 11 ডিগ্রি দিয়ে আমি ডিভাইড করে নিচ্ছি। তাহলে আমি কি পেয়ে যাব, 1 প্লাস sin 11 বাই cos 11 ডিগ্রি বাই 1 মাইনাস sin 11 ডিগ্রি বাই cos 11 ডিগ্রি ইকুয়ালস টু, এখান থেকে কি পাচ্ছি দেখো, তাহলে 1 প্লাস tan 11 ডিগ্রি বাই 1 মাইনাস tan 11 ডিগ্রি। ঠিক আছে, এটা পেয়ে যাচ্ছি। এরপর নেক্সট কাজ কি আমার, এরপর আমার কাজটা কি, এরপর কি করব, এই যে 1 আছে না, 1 প্লাস, সরি এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। ঠিক আছে, যেমন মাইনাস আছে মাইনাস হবে। তাহলে আমার এরপর কি করবো, এই যে 1 আছে, 1, এই 1টাকে কি লিখবো, tan 45 ডিগ্রিতে লিখবো। ঠিক আছে, tan 45 ডিগ্রি, তাহলে লিখছি tan 45 ডিগ্রি প্লাস tan 11 ডিগ্রি বাই tan 45 ডিগ্রি মাইনাস tan 11 ডিগ্রি। বোঝা গেল? লিখতে পারি tan 45 এর ভ্যালুটা 1 হয়। এটা কেন লিখলাম, কারণ tan a প্লাস b এর ফর্মুলায় চলে আসবে আমার। ঠিক আছে, তাহলে এইটা সমান তো জানো তোমরা ফর্মুলা কি হয়, tan a প্লাস b সমান, ফর্মুলাটা কি জানো তোমরা, এখানে লিখে দিচ্ছি, যে tan x প্লাস y ইকুয়ালস টু tan x প্লাস, আচ্ছা স্যার সাজানোটা সেকেন্ড হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। এইখানে সাজানোটা একটু অন্যরকম হবে। ঠিক আছে, এই 1টাকে tan 45 লিখলে হবে না। ঠিক আছে, আচ্ছা আমি ফর্মুলা লিখছি, আমি ফর্মুলার মতোই সাজাবো, ওই tanটাকে এখানে লিখলে হবে না, আমাকে এই ফর্মুলার মতোই সাজাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো,
এটাকে আমি ওয়ানই রাখছি, এটাকে আমি ওয়ানই রাখবো, ওয়ান। ঠিক আছে, আচ্ছা, মাইনাস এইখানটায় এই জায়গায় দেখো tan 11 এর সাথে আমি মাল্টিপ্লাই করে দেব tan 45 ডিগ্রি। ঠিক আছে, আমি একটা এই ওয়ান এর জন্য 45 লিখলাম, আর এখানে tan 11 এর সাথে ওয়ান মাল্টিপ্লাই করবো, এখানে এই যে ওয়ান মাল্টিপ্লাই করবো, এই ওয়ানটাকে লিখবো tan 45। বুঝে গেল? আচ্ছা, আগের ওয়ানটাকে, তাহলে দেখো আমার ফর্মুলা আসছে। আমি যদি ওয়ান মাইনাস যে tan 11 ডিগ্রি আছে ওই ওয়ানটাকে লিখি, তাহলে কিন্তু আমি কোনো ফর্মুলাই পাচ্ছি না, আমাকে ওই ফর্মুলায় আনতে হবে tan x প্লাস y। ঠিক আছে, বুঝে গেল? তাহলে ওয়ান মাইনাস tan 45 ইন্টু tan 11, এখান থেকে tan 56 ডিগ্রি আসছে। বোঝা গেল? সুরজিৎ তো এতদূর পর্যন্ত ঠিকই করেছে, এক একটা মনে হয় করেনি। আচ্ছা, তোমাদের যে ম্যাক্সিমাম মিনিমামটা ওটা নতুন জিনিস, তোমাদের জানা নেই কারো, তো সেজন্য হয়তো তোমরা বুঝতে পারছো না। ম্যাক্সিমাম মিনিমামটা দেখো, তোমাদেরকে দেওয়া আছে, কোশ্চেনটা দেওয়া আছে চারের, যে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু বের করতে হবে কার, না 3 cos x প্লাস 4 sin x প্লাস 5, এটার ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু বের করতে হবে। তোমাদেরকে একটা জিনিস বলি, যে তোমাদেরকে যখন এইরকম কোশ্চেন দেওয়া থাকবে, তোমরা এই টার্মটা দেখবে, এই যে এই টার্ম, না a cos x প্লাস b sin x, এরকম ফরম্যাটে কিছু দেওয়া আছে। ডান দিকে লিখছি দেখো, a cos x প্লাস b sin x, এই ফরম্যাটে যদি কোনো এক্সপ্রেশন দেওয়া থাকে, তার ম্যাক্সিমাম ভ্যালু হবে, এর ম্যাক্সিমাম ভ্যালুটা হয় রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আর মিনিমাম ভ্যালুটা সমান মাইনাস অফ রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আশা করছি করতে পারবে তোমরা। যখনই এইটা দেওয়া থাকে a cos x প্লাস b sin x, তার ম্যাক্সিমাম ভ্যালুটা হয় রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মিনিমাম ভ্যালুটা হয় মাইনাস রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে তোমরা বের করে বলো তো এইটার ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুটা কত হবে। অনেকেই চেষ্টা করেছো যে আহ কোন একটা সিঙ্গেল পয়েন্টে, ঠিক আছে, 90 ডিগ্রিতে বা 0 ডিগ্রিতে, 0 ডিগ্রিতে কিন্তু কসটাও, কসটা এখানে 0 বসিয়ে দিয়েছো, এখানে 90 বসিয়ে দিয়েছো, সেটা হলে কিন্তু হবে না, দুটোরই সেম ভ্যালু নিতে হবে। তোমরা গ্রাফে যদি দেখো তাহলে বুঝতে পারবে গ্রাফটা কিরকম হয়। সাইন এক্স এর গ্রাফটা কিভাবে হয়, আচ্ছা, কস এক্স এর গ্রাফটা এরকম হয়। তোমাকে ম্যাক্সিমাম ভ্যালু এখানে দেখতে হবে, 45-এও কিন্তু হচ্ছে না, এখানেও কিন্তু হচ্ছে না। এটা তোমরা যখন ডেরিভেটিভ করাবো তখন আরো জাস্ট খুব ইজিলি বুঝে দিতে পারবে। ডেরিভেটিভ যখন করাবো তখন খুব ইজিলি বের করে নিতে পারবে যে মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু, তখন এর অ্যাপ্লিকেশন গুলো আছে। এখানে মনে রাখবে যে ম্যাক্সিমাম ভ্যালুটা সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মিনিমাম ভ্যালুটা মাইনাস রুট ওভার প্লাস এ স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, গ্রাফটা থেকেও খুব একটা বুঝতে পারবে। এবারে বলো, তোমরাই বলো ম্যাক্সিমাম ভ্যালু কত হবে আর মিনিমাম ভ্যালু কত হবে। ম্যাক্স ভ্যালু কত হবে, মিনিমাম ভ্যালু কত হবে।
10 মাইনাস 10, পুরো এক্সপ্রেশনটা চাইছি, পুরো এক্সপ্রেশনটার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু, শুধু ওই টার্মটা না, পুরো 3 cos x প্লাস 4 sin x প্লাস 5, এই পুরোটার বলবো। এটা ঠিকই বলেছো। এখানে এখানে তাহলে 10 মাইনাস 10, 10 মাইনাস 10 হবে না, 10 আর 0 হবে, ঠিক আছে, 10 আর 0। দেখো তাহলে এই টার্ম আগে আমি এই টার্মটার ম্যাক্সিমাম ভ্যালু বের করি, ঠিক আছে। তাহলে এই টার্মটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? এটা সমান কি লিখতে পারি, রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত, 5 হবে। আর এখানে দেখো -5 হবে, ঠিক আছে। চলো তাহলে ম্যাক্সিমাম ভ্যালু যখন বের করতে যাব, ম্যাক্সিমাম ভ্যালু যখন বের করতে যাব তখন কি এখানে এই এক্সপ্রেশনটার জন্য কত হচ্ছে 5, আর আমার ডান দিকের 5টা তো কনস্ট্যান্ট, এই 5টা তো কনস্ট্যান্ট এখানে রয়ে যাচ্ছে। মিনিমাম ভ্যালু যখন বের করব, এই ভ্যালুটা তো এখানে রয়ে যাচ্ছে 5, সরি এটা 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 তোমার হবে -5, আর এটা তোমার রয়ে যাবে 5। তাহলে উপরেরটা কত পেয়ে যাচ্ছি আমরা, উপরেরটা পেয়ে যাচ্ছি 10, নিচেরটা মিনিমাম ভ্যালু সমান 5 মাইনাস 5, 0। ডান দিকে একটা 5 কনস্ট্যান্ট আছে, বুঝে গেল, এই 5টা তো কনস্ট্যান্ট। বাম দিকের যে টার্মটা মানে a cos x প্লাস b sin x, ওইটার ভ্যালু আমার আসছে 5, মিনিমাম ভ্যালু 5। সেখান থেকে আমরা বলতে পারবো যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা কত, বুঝা গেল। তাহলে এইটার ম্যাক্সিমাম ভ্যালু আসছে 10, মিনিমাম ভ্যালু 0। ওকে, নেক্সট কোশ্চেন লিখে নাও সবাই। আচ্ছা এটা কোনটা করালাম বলো তো, এটা মনে হয় 6-এরটা করালাম, এটা 4-এর নয়, এটা 6-এরটা করালাম, 6-এর দাগেরটা। আর কোনটায় প্রবলেম? 5, 4, 5, 7, আশা করছি হয়ে গেছে। 4, 5, 7 কারো প্রবলেম? 4-এর দাগ, 5-এর দাগ, 7-এর দাগ? আর 8-এরটা একটু দেখিয়ে দিই। 8-এরটা, 8-এরটা তো কি হয়, আমার দেওয়া আছে, ডান দিকে লিখছি এখানে, কোসেক থিটা, কোসেক থিটা সমান -5/4, আর কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, তাই তো। তাহলে আমাকে ফিগারটি কিরকম বানাতে হবে, কিভাবে বানাবো, ঠিক আছে। কোসেক থিটা সমান -5/4, তাহলে কি পেয়ে যাবে, এইটা হয়ে যাবে আমার 5, এটা হয়ে যাবে আমার 4, 4 নয় এটা -4, ঠিক আছে, এটা নিচের দিকে আছে তাহলে -4। তাহলে এই ভ্যালুটা কত পাবো সলভ করলে, এই ভ্যালুটা আমরা কি পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এই ট্রায়াঙ্গেলটা 3টে ভ্যালু পেয়ে যাচ্ছে, 3, আর যে অ্যালটিটিউডটা হচ্ছে বা পারপেন্ডিকুলার ভ্যালুটা ওটা -4, ঠিক আছে, আর হাইপোটেনিউসটা 5 হয়ে যাচ্ছে। এখান থেকে তাহলে বাকিগুলো বের করে নিতে হবে। কোসেক থিটা আছে, সেখান থেকে সাইন থিটা পাবে, সাইন থিটা কত, -4/5। কস থিটা পাবে, কস থিটা মানে এই যে 3/5,
পজিটিভ হবে cos থিটা ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হয়, তাহলে 3/5। আচ্ছা, আর tan থিটা কত পাবে? tan থিটা পেয়ে যাবে -4/3। ঠিক আছে, আর কোসেক সেক আর কট তো উল্টে দিলেই হয়ে যাবে। সেকটাও লিখে দিই, সেক থিটা সমান কত? 5/3 হয়ে যাবে, আর কট থিটা সমান -3/4 হয়ে গেল আমার বাকিগুলো। এরপর আমরা চলে যাচ্ছি কয়েকটা রেজাল্টে। ঠিক আছে, জাস্ট 1 মিনিট। আমার রেজাল্ট, ঠিক আছে, দুটো রেজাল্ট লিখছি এখানে দেখো। cos a plus b into sin a minus b, এটা ইকুয়ালস টু কি হয়? তাহলে cos a plus b into sin a minus b ইকুয়ালস টু হয় sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এটা সমান আবার হয় cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। ঠিক আছে, আরেকটা রেজাল্ট লিখো। cos a plus b into cos a minus b, এটা সমান হয় cos স্কয়ার a sin স্কয়ার b ইকুয়ালস টু cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার। যখন স্কয়ার ফর্মে তোমার কোথাও দরকার হবে তখন এই ফর্মুলা গুলা লাগাতে হবে। ঠিক আছে, আচ্ছা, এর প্রুফটা কিরকম হবে? এর প্রুফটা দেখে না তাহলে। 1 নম্বরে কি আছে? cos of a plus b into sin of a minus b। তাহলে দেখো, cos a plus b এর ফর্মুলাটা বসিয়ে দাও, আর sin a minus b এর ফর্মুলা বসিয়ে দাও। কি হয়? cos a plus b, cos a cos b minus sin a sin b, sin a plus a minus b এর sin a cos b minus cos a sin b, মাল্টিপ্লাই করে দাও। cos স্কয়ার a sin স্কয়ার b
ঠিক আছে, হলো। আমাকে কি প্রমাণ করতে হবে? যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। কি করবো এরপর? এরপর দেখো, বাম দিকের যে টার্মটা সেটা থেকে সাইন স্কোয়ারে কমন না, ডান দিকের যে টার্মটা সেখান থেকে সাইন স্কোয়ার বি কমন না। বাম দিকের যে টার্মটা মানে কমন বলতে সাইন স্কোয়ার বিটাকে অন্যভাবে সাজিয়ে, কস স্কোয়ার বিটাকে অন্যভাবে সাজিয়ে। এখান থেকে দেখো, সাইন স্কোয়ার এর যেমন আছে তেমন রাখলাম, কস স্কোয়ার বিটাকে আমি এইভাবে লিখছি, 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস 1 মাইনাস, বুঝা গেল? জাস্ট কস স্কোয়ার বি আর কস স্কোয়ার এ এই দুটোকে চেঞ্জ করবো, ঠিক আছে। এখান থেকে লিখতে পারি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। ক্যান্সেল আউট করে দাও এই দুটো টার্ম, পেয়ে যাচ্ছ সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, ঠিক আছে। তাহলে একইভাবে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ কিভাবে হবে? সাইন স্কোয়ার এ যে আছে না, এই জায়গাটায় সাইন স্কোয়ার এর জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার এ চেঞ্জ করে দেবো। তাহলে ডান দিকের যে এক্সপ্রেশনটা আছে সেটা আমি এখান থেকে নিয়ে আসছি, এখান থেকে, সরি, এর আগের টার্ম থেকে, এখান থেকে নিয়ে আসছি। তাহলে কি পাবো? তাহলে সাইন স্কোয়ার এটাকে এভাবে যদি চেঞ্জ করে লিখি, 1 মাইনাস কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি মাইনাস cos square a into 1 minus cos square b। দেখো এখান থেকে কি পাচ্ছ, cos square b minus cos square a cos square b, আচ্ছা, মাইনাস cos square a প্লাস cos square a cos square b। এখানে দেখো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে দুটো টার্ম, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, cos square b মাইনাস, বুঝা গেল? একটা এক্সপ্রেশন থেকে দুটো পেয়ে যাচ্ছি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি আর cos স্কয়ার বি মাইনাস cos স্কয়ার বি। সিমিলারলি তোমরা সেকেন্ডটা নিজেরা একটু ট্রাই করবে একই রকম ভাবে, জাস্ট ফর্মুলাটা বসিয়ে দিলে তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। বোঝা গেল তাহলে? তেমন কোনো কঠিন নাই, জাস্ট ফর্মুলাটা বসিয়ে দিবে অ্যান্সার চলে আসবে। সেকেন্ডটা তোমরা ট্রাই করবে নিজেরা। এবারে সাইন এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলাটা খুব একটা লাগে না, তাও দিয়ে রাখছি, টুকটা তো লাগে না খুব একটা, জাস্ট এক্সপ্রেশনটা আমি দিয়ে রাখছি, সাইন এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা। এটা হয় তোমার সাইন এ সাইন এ কস বি কস সি প্লাস কস এ সাইন বি কস সি প্লাস কস এ কস বি সাইন সি মাইনাস সাইন এ সাইন বি সাইন সি।
আর cos a প্লাস b প্লাস c এর ফর্মুলা হয় খাতায় লিখে নাও cos a cos b cos c minus cos a sin b sin c minus sin a cos b sin c minus sin a sin b cos c। তোমরা এটা প্রুভ করতে চাইলে কিরকম করবে না, a প্লাস b টাকে প্রথমে x ধরে নিবে, c টাকে y ধরবে, a প্লাস b টাকে x ধরবে, c টাকে y ধরবে, দিয়ে প্রসিড করে যাবে। দেখবে এটা ঠিক আছে। tan এরটাও লিখে দাও, tan a প্লাস b প্লাস c ফর্মুলাটা হয় tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c by 1 minus tan a tan b minus tan b tan c minus tan c। ঠিক আছে, এটাও তোমরা কিভাবে করবে, a প্লাস b টাকে ফার্স্ট x ধরে নেবে, c টাকে y ধরবে, তারপরে আবার a প্লাস b টাকে x প্লাস y ধরে করবে, দেখবে এটা চলে আসবে। যদি না হয় বলবে, আমি পরের দিন দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা নিজেরা ট্রাই করবে। tx টা নট ইকুয়ালস টু কি হয় না, n পাই প্লাস পাই বাই 2, tx টা নট ইকুয়ালস টু n পাই প্লাস পাই বাই 2। এটা কেন, এটা যদি হয়ে যায় কি তোমার নট ডিফাইন্ড হয়ে যাবে। tx টা যদি n পাই প্লাস পাই বাই 2 হয়ে যায় তাহলে কিন্তু নট ডিফাইন্ড হয়ে যাবে, সেজন্য এটা লেখা হয় 3x টা নট ইকুয়ালস টু n পাই প্লাস পাই বাই 2। ওকে, cot x প্লাস y, cot x প্লাস y এর কি হয় না, cot x cot y minus 1 by cot y plus cot x, cot x minus y এরটা হয় নিচে লিখে দিচ্ছি cot x cot y plus 1 by y minus cot x। এগুলোরও দুটো কন্ডিশন আছে। এখানে কি কন্ডিশন না, এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াই ইজ নট এ মাল্টিপল অফ পাই, পাই এর মাল্টিপল হওয়া যাবে না। ঠিক আছে, পাই এর মাল্টিপল কেন হওয়া যাবে না, কারণ আমরা জানি কট জিরো কট পাই এসব জায়গায় ডিফাইন করা যায়, কটের ভ্যালু 0 পাই 2 পাই এগুলোতে ডিফাইন করা যায়, সেজন্য এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াই পাই এর মাল্টিপলে থাকবে না, বাকি যে কোনো পয়েন্টে থাকতে পারে, এই পয়েন্টে শুধু পাই পয়েন্টে থাকবে না। ঠিক আছে, এটাও সিমিলার, এটাও ঠিক একইভাবে একই রকম যে এক্স লিখে দিচ্ছি এক্স ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ইজ নট এ মাল্টিপল অফ পাই। ঠিক আছে,
এইগুলো কিন্তু একদম সবসময় তোমাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ মানে ছোটস্থ, মানে কোনো প্রবলেমে যখন যেটা দরকার সেটা যেন ইউজ করতে পারে এরকম ভাবে। ঠিক আছে, এতদিন তোমাদের এই পর্যন্ত ছিল। আজকে দুটো ফর্মুলা শেখালাম, আরো 8টা ফর্মুলা, 4টে শিখাবো, সেই 4টে থেকে আরো 4টে হয়ে যাবে। ঠিক আছে, আজকে জাস্ট ফর্মুলা গুলো করে দিচ্ছি, নেক্সট দিন আমরা কোশ্চেন অ্যান্সারে যাবো। ঠিক আছে, বিভিন্ন টাইপের কোশ্চেন আছে, তোমাকে দেখে ওইটা বুঝতে হবে যে আমি কোন প্রসেসে এগালে আমার সহজে হবে। ঠিক আছে, একটা অঙ্ককে অনেক রকম ভাবে প্রসেসে করতে পারো, অনেকগুলো ফর্মুলা দিয়ে ট্রাই করতে পারো, কিন্তু তোমাকে দেখতে হবে কোন প্রসেসটা আমার ইজি হচ্ছে বা কোন ফর্মুলাটা ইউজ করলে আমি তাড়াতাড়ি রেজাল্ট পাবো, তোমাদেরকে সেইটাই এগাতে হবে। নেক্সট নতুন কয়েকটা রেজাল্ট আমি আনার চেষ্টা করছি। তার জন্য দেখো, আমরা কি জানি, cos of x plus y equals to cos x cos y minus sin x sin y। একটা হচ্ছে cos of x minus y equals to cos x cos y plus sin x sin y। এটা আমি 1 নম্বর দিচ্ছি, এটা 2 নম্বর নাম্বার না দিয়ে আমি রোমান 1 নম্বর দিচ্ছি, রোমান 2 নম্বর দিচ্ছি। ঠিক আছে, এরপর কি করব, অ্যাডিং এন্ড সাবট্রাক্টিং ওয়ান এন্ড টু। অ্যাডিং এন্ড সাবট্রাক্টিং ওয়ান এন্ড টু, এটা আমি একটু নিচে লিখে দিচ্ছি। Just a minute। তোমরা যেরকম লিখছো সেরকম লিখো, আমি বোঝানোর জন্য একটু নিচে লিখছি। অ্যাডিং এন্ড সাবট্রাক্টিং ওয়ান এন্ড টু, উই গেট, কি পাবো দেখো। ফার্স্ট আমরা এটাকে অ্যাড করব, তাহলে এখানে প্লাস প্লাস সবই প্লাস থাকবে। তাহলে অ্যাড করলে কি পাচ্ছি, লেফট হ্যান্ড সাইডটা কি আসছে আমার, লেফট হ্যান্ড সাইডটা আসছে cos of x plus y plus cos of x minus y equals to, দেখো ডান দিকটা কি, কোনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা এটা ক্যান্সেল আউট, এই দুটো। ঠিক আছে, তাহলে আমার কি থাকছে, 2, এই দুটো টার্ম থাকছে, এই দুটো। তাহলে cos of x cos of, বুঝা গেল, দুটো টার্মকে জাস্ট অ্যাড করেছি, অ্যাড করলে cos of x plus y plus cos of x minus y equals to 2 cos x cos y। তাহলে আমি এটা এখানে লিখে নিচ্ছি, তাহলে cos of x plus y plus cos of x minus y equals to 2 cos of x cos of y। ঠিক আছে, এটাকে আমি এই 1 নম্বর দিচ্ছি।
এরপরে কি করব, আমরা অ্যাড করলাম, এবারে সাবট্রাক্ট করব। এরপরে আমরা সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করলে কি পাবো দেখো, দেখি। সাবট্রাক্ট করলে কি এটা তোমার মাইনাস হয়ে যাবে, এখানে তোমার মাইনাস হবে, এখানে তোমার মাইনাস হয়ে যাবে। তাহলে আমার কি আসছে দেখো, cos of x plus y minus cos of x minus y equals to, তাহলে এখানে কোন দুটো ভ্যানিশ হচ্ছে দেখো, কোন দুটো কেটে যাচ্ছে, এই দুটো টার্ম কেটে যাচ্ছে, এই দুটো কেটে যাবে দেখো। তাহলে আমার আসছে কি, ডান দিকের টার্ম গুলো থাকবে শুধু, তাহলে মাইনাস সাইন এক্স মাইনাস 2 সাইন এক্স সাইন, দেখো এই দুটো টার্ম কেটে দিলে, এই দুটো কেটে দিচ্ছি, হলো। তাহলে ওইটা আমি এখানে সাজিয়ে লিখে নিচ্ছি। cos of x plus y minus cos of x minus y equals to minus 2 sin x sin, এটা দিয়ে দিলাম 2 নম্বর ইকুয়েশন। এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমি দুটো রেজাল্ট পেয়ে গেলাম এখান থেকে, কি না, cos of x plus y plus cos of x minus y equals to 2 cos x cos y, আর cos of x plus y minus cos of x minus y equals to minus 2 sin x sin, ঠিক আছে। এরপর দেখো কি করব, এই উপরের টার্ম গুলোকে আমি মুছে দিচ্ছি, এই টার্ম গুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই দুটো থেকে আমি তো রেজাল্ট পেয়ে গেলাম, এই দুটোকে আমি মুছে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। মুছছে না, দেখো ডান দিকেই লিখি, এখানে লিখছি দেখো। এবারে লিখছি সাইন অফ এক্স প্লাস ওয়াই, সাইন অফ এক্স প্লাস ওয়াই কি হয়, সাইন এক্স কস ওয়াই মাইনাস, সরি প্লাস কস এক্স সাইন ওয়াই। আচ্ছা, এটাকে তোমরা রোমান 3 নাম্বার দাও ইকুয়েশন, রোমান 3। নেক্সট লিখো সাইন অফ x minus y equals to sin x cos y minus cos x sin y, ঠিক আছে। এইটাকে আবার অ্যাড করব এবং সাবট্রাক্ট করব, এটাকে আবার 4 নম্বর ইকুয়েশন দাও, এটাকে আমরা আবার অ্যাড করব সাবট্রাক্ট করব, ঠিক আছে। তাহলে কি পাচ্ছ দেখো, ফার্স্ট অ্যাড করব, অ্যাড করলে কি পাচ্ছি, অ্যাড করলে যেটা পাচ্ছি আমি এখানে লিখছি, কোন দুটো ভ্যানিশ হয়ে যাবে, এই দুটো টার্ম ভ্যানিশ হয়ে যাবে, এই যে দেখো প্লাস মাইনাস আছে, তাহলে আমার থাকছে কি, এখানে লিখছি দেখো সাইন অফ x plus y plus sin of x minus y equals to 2 sin x cos y, এটাকে আমি 3 নাম্বার ইকুয়েশন দিচ্ছি। নেক্সট কি করব, এটাকে মাইনাস করব, এটাকে মাইনাস করব, তাহলে দেখো এটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে। তাহলে কোন দুটো টার্ম এখানে ভ্যানিশ হচ্ছে দেখো তো, কোন দুটো টার্ম ভ্যানিশ হচ্ছে দেখো,
এই দুটো কেটে যাচ্ছে, তাই তো? তাহলে আমার আসছে কি, সেই রেজাল্টটা আমি এখানে লিখছি। সাইন অফ এক্স প্লাস ওয়াই মাইনাস সাইন অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 cos x। এটাকে আমি 4 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? তাহলে কি করলাম, ফার্স্ট কি করলাম, এই দুটো ইকুয়েশন থেকে অ্যাড করলাম, সাবট্রাক্ট করলাম। অ্যাড করলে কি পাচ্ছি, 1 নম্বর পাচ্ছি এইটা, আর সাবট্রাক্ট করলে 2 নম্বর পাচ্ছি। আবার দেখো এই ইকুয়েশনটা দুটোকে অ্যাড করলাম, অ্যাড করলে আমি 3 নম্বর ইকুয়েশনটা পাচ্ছি, সাবট্রাক্ট করলে এই 4 নম্বরটা পাচ্ছি, ঠিক আছে? এতদূর কারো বুঝতে অসুবিধা? যেটা করালাম সেটা বুঝতে অসুবিধা কারো? তাহলে এখানে আমি লিখে দিচ্ছি আরেকটা, এখানে লিখতে হবে যে অ্যাডিং and subtracting 3 and 4। তাহলে 3 আর 4 থেকে, মানে রোমান 3 আর 4 থেকে আমরা এই 3 আর 4 পেলাম। চলো এটা লিখে নাও, লেখা হয়ে গেলে আমি নেক্সট যাচ্ছি। লেখা হয়ে গেলে হাত তুলে দাও, লেখা হয়ে গেলে হাত তুলো সবাই। তাহলে এই চারটা কিন্তু তোমাদের ফর্মুলা, ঠিক আছে? এই চারটা কিন্তু তোমাদের একটা এক টাইপের ফর্মুলা, ওকে? এরপরে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ বলতে একটু সাবস্টিটিউট করছি। কি সাবস্টিটিউট করছি সেটা দেখো, এই চারটা কিন্তু ফর্মুলা। নেক্সট দেখো আমি কি করছি, আমি এটা অ্যাজিউম করে নিচ্ছি, লেট এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু থিটা আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ফাইভ। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু থিটা, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ফাইভ। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা কত পাবো দেখো তো, এক্স সমান কত পাবো বলতে পারবে কেউ? আমি ডান দিকে সলভ করছি, দেখো আমার এক্স প্লাস ওয়াই সমান থিটা আছে, এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ আছে, তাহলে আমাকে দরকার এক্স। দেখো প্রথমে আমি অ্যাড অ্যাড করে নিচ্ছি, তাহলে অ্যাড করলে কত হবে, 2x সমান কত, থিটা প্লাস ফাইভ, থিটা প্লাস ফাইভ। এখান থেকে কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু থিটা প্লাস ফাইভ বাই টু, তাই তো? এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি, থিটা প্লাস ফাইভ বাই টু। আবার দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু থিটা, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ফাইভ। তাহলে মাইনাস করে নাও, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। 2y ইকুয়ালস টু থিটা মাইনাস ফাইভ। তাহলে এখান থেকে কি পাচ্ছি, y ইকুয়ালস টু থিটা মাইনাস ফাইভ বাই টু। তাহলে y এর ভ্যালুটা কত পেয়ে গেলাম, থিটা মাইনাস ফাইভ বাই টু। ঠিক আছে, কি রিপ্লেস করলাম না, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু থিটা রিপ্লেস করলাম, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ফাইভ এটা রিপ্লেস করলাম, ওকে? এবারে দেখো তোমার আগের যে টার্মটা ছিল সেখানে এগুলো জাস্ট পুট করে দাও। আগের যেটা মানে যেই এক্সপ্রেশন গুলো পেয়েছি 1 2 3 4, 1 2 3 4,
এই ভ্যালু গুলো পুট করে দাও, কি আসছে। এইগুলো পুট করলে এখানে দিচ্ছি putting the value of theta phi x comma y in x comma y in the value of x and y. X and y in 1, 2, 3 and 4. We get in the value of x and y in 1, 2, 3 and 4. তাহলে আমরা কি পাচ্ছি না cos theta plus cos phi সমান 2 cos, এখানে x ছিল তাহলে x এর জায়গায় আমি লিখে দিচ্ছি theta plus phi by 2, cos of y ছিল theta minus phi by 2। তারপর এটা কি হবে না cos of theta minus cos of phi equals to minus 2 sin of theta plus phi by 2 sin of theta minus phi by 2। তারপর এটা কি ছিল sin theta plus sin phi equals to হয়ে যাবে 2 sin of theta plus phi by 2 cos of theta plus phi by 2। 4 নাম্বারটা হয়ে যাবে sin theta minus sin phi equals to 2 cos theta plus phi by 2 sin theta plus, sorry এটা মাইনাস হবে, মাইনাস হবে। ঠিক আছে, দেখো তো এইগুলো আসছে কিনা, এগুলোকে আমি নাম্বারিং করে দিচ্ছি। এটা তোমার 5, 6, 7, কি চেঞ্জ করলাম জাস্ট এক্স প্লাস ওয়াই এর জায়গায় থিটা পুট করলাম, এক্স মাইনাস ওয়াই এর জায়গায় ফাই পুট করলাম। তাহলে এক্স ইকুয়ালস টু কি পেয়ে গেলাম থিটা প্লাস ফাই বাই 2, ওয়াই ইকুয়ালস টু পেয়ে গেলাম থিটা মাইনাস ফাই বাই 2। এবারে জাস্ট রিপ্লেস করো, জাস্ট রিপ্লেস করো। বুঝা গেল সবার? এখানে জাস্ট এক্স প্লাস ওয়াই এর জায়গায় কি পুট করলাম থিটা, আর এখানে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় ফাইভ, এখানটা পুট করলাম, এখানটা আমি থিটা পুট করলাম, এখানটায় ফাইভ পুট করলাম। এই এক্স এর ভ্যালুটা কত চলে আসছে থিটা প্লাস ফাইভ বাই 2, আর ওয়াই এর ভ্যালুটা আসছে থিটা মাইনাস ফাইভ বাই 2। বুঝে তো যাচ্ছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। যতটা সহজ লাগছে এখানে বুঝতে, মনে রাখতে কিন্তু সেরকমই কঠিন, সবগুলো গুলিয়ে যাবে। ঠিক আছে, সেজন্য কি বলেছি যে লাস্ট পর্যন্ত যখন যাবে এতগুলো ফর্মুলা হয়ে যাবে, হ্যাঁ তখন তোমাকে লিখে রাখতে হবে। লিখে রাখতে হবে বলতে কিরকম বলেছি যে একটা কাগজে লিখে দেওয়ালে চিটিয়ে রাখবে,
যেন সবসময় চোখে পড়ে ওইটা। ওকে, লেখা কমপ্লিট সবার? সবগুলো লেখা হয়ে গেছে, খাতায় লিখে নাও। ঠিক আছে, 5 মিনিট রেস্ট দিচ্ছি। তাহলে এখানে বসিয়ে দাও ওই জিনিসটা, sin3x এর ভ্যালুটা বসিয়ে দাও। কি পাচ্ছি? sin x মাইনাস 3 sin x মাইনাস 4 sin কিউব x বাই sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x। ঠিক আছে, জাস্ট sin3x এর ভ্যালুটা বসাও। তাহলে এটা সলভ করলে কি আসছে দেখো, sin x মাইনাস 3 sin x প্লাস 4 sin কিউব x বাই sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x। এটা পাচ্ছি 4 sin কিউব x মাইনাস 2 sin x। নিচের টার্মটাকে আমি একটু চেঞ্জ করে লিখছি, নিচের যে টার্মটা এটা আমি একটু চেঞ্জ করছি। কেন চেঞ্জ করছি সেটা একটু পরে দেখতে হবে। cos স্কয়ার x টাকে আমি এইভাবে লিখছি 1 মাইনাস sin স্কয়ার x, এইভাবে। ঠিক আছে, কেন লিখছি পরে বোঝাচ্ছি। দেখো, উপর থেকে আমি কমন নিচ্ছি 2 sin x, তাহলে এখানে পড়ে থাকবে কত, 2 sin স্কয়ার x মাইনাস 1, নিচে থাকছে কত, sin স্কয়ার x মাইনাস 1 প্লাস sin স্কয়ার x। কত আসছে, উপরে আসছে 2 sin x ইন্টু 2 sin স্কয়ার x মাইনাস 1, নিচেও দেখো নিচে আসছে 2 sin স্কয়ার x মাইনাস 1। বুঝা গেল কেন করলাম এটা? নিচে এই যে cos স্কয়ার x টাকে চেঞ্জ করলাম 1 মাইনাস sin স্কয়ার x, কেন? যে উপরের টার্মটার সাথে নিচের টার্মটা ক্যান্সেল আউট করার জন্য। এই টার্মটা দেখো দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এইটা এইটা দুটোকে ক্যান্সেল আউট করে দিচ্ছি। তাহলে আমি কি পাচ্ছি, দেখো এটা রাইট হ্যান্ড সাইডটা চলে আসছে, 2 sin x আছে আমার। খুবই সিম্পল জিনিস। শুধু কি ইউজ করলাম, sin3x এর ফর্মুলা, sin3x equals to 3 sin x minus 4 sin cube x। আর একটা ইউজ করলাম cos square x equals to 1 minus sin square x। Right? এগুলো খাতায় নোট করে নাও, তাহলে প্রবলেম থাকলে বলো, বুঝতে অসুবিধা থাকলে বলো, আমাকে এটা প্রুফ করতে হবে। cos 4x plus cos 3x plus cos 2x by sin 4x plus sin 3x
প্লাস সাইন 2x করবো। দেখো আমার কাছে আজকে যে ফর্মুলা গুলো শিখালাম সেইগুলো আছে, মানে cos x প্লাস cos y আর sin x প্লাস sin y এগুলো আছে। তাহলে দেখো আমি এই দুটো টার্ম, এইটা আর এইটা, এই দুটো টার্ম যদি আমি কাছাকাছি নিয়ে যাই, ঠিক আছে, দুটো থেকে একটা কি না ওই ফর্মুলাতে লাগাতে পারবো। আজকে যে ফর্মুলা গুলো শিখেছি cos x প্লাস cos y, তো cos x প্লাস cos y সমান কি জানি 2 cos x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2। আমি এটাকে আগে সাজিয়ে নিই, তারপরে লিখে দিচ্ছি। আমি এটাকে সাজিয়ে লিখছি এরকম, cos 4x প্লাস cos 2x প্লাস cos 3x বাই sin 4x প্লাস sin 2x প্লাস sin 3। কি করলাম, 2x আর 4x কে কাছাকাছি আনলাম আর 3x টাকে একটু দূরে সরিয়ে দিলাম। কেন? আমার 4x আর 2x এর মধ্যে বন্ডিংটা ভালো হবে। কি বন্ডিংটা ভালো হবে? কারণ x প্লাস y বাই 2 যখন করব আমরা, তখন যদি 3 নিয়ে নিই, 4 প্লাস 3 বাই 2 যদি করি তাহলে কি 7 বাই 2 চলে আসবে। আর 4 প্লাস 2 বাই 2 যদি করি কত 3 আসবে। আমার এটা সলভ করতে সুবিধা হবে, সেজন্য আমি 4x আর 2x টাকে কাছাকাছি নিয়েছি। 4x আর 2x টাকে কাছাকাছি, উপরটাও নিচটাও দেখো দুটো টার্ম। ওকে, এবার দেখো তাহলে এরপরে আমি ফর্মুলা ইউজ করব ডাইরেক্ট। এরপর আমি ফর্মুলা ইউজ করব। আচ্ছা, ফর্মুলাটা কি আমি লিখে দিই এখানে, যে cos x প্লাস cos y ইকুয়ালস টু কি হয় না 2 cos of x plus y by 2 cos of x minus y by 2। আর নিচেরটার জন্য কি অ্যাপ্লাই করব, sin x plus y, sin x plus sin y, সরি। তাহলে এটা ফর্মুলা কি হয়, 2 sin of x plus y by 2 cos of x minus y by 2। ওকে, এই দুটো ফর্মুলা ইউজ করে আমরা এটা লিখব। তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে এই দুটো, এটা আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে টু cos of x কত 4x, y কত 2x by 2 cos of 4x minus 2x by 2। আরেকটা টার্ম যেমন আছে সেরকম থাকবে, cos of 3x। এখানে লিখবো 2 sin of 4x plus 2x by 2 cos of 4x minus 2x by 2 plus বললাম এই দুটো ফর্মুলা ইউজ করে ওই দুটো টার্মকে জাস্ট ভেঙে নেব। ঠিক আছে, নেক্সট দেখো, এটা কি আসছে আমার 2 cos of 3x cos of 2x plus cos of 3x divided by
sin of 3x cos of 2x আসবে না x আসবে 4 minus 2 2x by 2 এটা x আসবে এটা cos of x আসবে cos of x প্লাস sin of 3x এটা ইকুয়ালস টু আবার কি লিখবো দেখো উপর থেকে cos 3x কমন নেব নিচ থেকে নেব sin 3x কমন নিউমারেটর থেকে cos 3x নেব ডিনোমিনেটর থেকে sin 3x কমন নেব তাহলে আমি কি পাচ্ছি দেখো cos 3x টা কমন নিলাম তাহলে থাকছে কত 2 cos x প্লাস 1 বাই এখানে sin x sin 3x কমন নেব তাহলে sin 3x 2 cos x প্লাস 1 হবে তাই এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে এই দুটো টার্ম তাহলে আমি কি পেয়ে যাচ্ছি cos of 3x by sin of 3x equals to right hand side এই পর্যন্ত কারো অসুবিধা কোন স্টেপে বুঝতে পারোনি হাত তুলে দাও অসুবিধা না থাকলে হাত তুলে দাও তোমরা তো খুব ট্যালেন্টেড কোনো অসুবিধাই হচ্ছে না বুঝতে তাই না কারো বুঝতে কোনো অসুবিধা নেই ওকে ভেরি গুড তাহলে নেক্সট প্রবলেমে যাব নেক্সটে যাচ্ছি তাহলে আর একটা করে দিই অনেকক্ষণ বলে দিই নেক্সট প্রবলেমটা হচ্ছে এরকম এটাও সেই প্রুফ করতে হবে সাইন অফ a মাইনাস সি প্লাস 2 সাইন a প্লাস সাইন a প্লাস সি বাই সাইন b মাইনাস সি প্লাস 2 সাইন b প্লাস সাইন b প্লাস equals to sin a by b yes তোমরা একটু ট্রাই করো 2 মিনিট টাইম দিচ্ছি তোমরা ট্রাই করো তারপর আমি আছি আজকে যে ফর্মুলা গুলো শিখালাম ওর মধ্যে থেকেই আছে তাহলে কি করব সাইন a প্লাস
সি প্লাস সাইন a minus c plus 2 sin a, okay, by sin b plus c plus sin b minus c plus 2 sin b, এটা ইকুয়ালস টু কি পাচ্ছি, তাহলে ব্র্যাকেট জুড়ে দিই তাহলে বুঝতে পারবে। এইটা তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এটা সমান পাবো 2 sin a cos c plus 2 sin a by 2 sin b cos c plus 2 sin b, কারণ আমাদের ফর্মুলাটা কি হয়, sin x plus y plus sin x minus y equals to 2 sin x cos y, এই তো এটা ইউজ করলাম উপর নিচে। তাহলে এখান থেকে কি একটু শুধু কমন নিয়ে নিতে হবে, তাহলে সাইন এ কমন নিলাম, তাহলে 2 cos a plus 1 থাকছে, সাইন বি কমন নিলাম, cos a plus 1 থাকছে, তাহলে এবারে কেটে দাও, কেটে দাও এই দুটো, চলো তাহলে কি পেয়ে যাচ্ছি, বাই খুবই সহজ অঙ্ক। আরেকটা অঙ্ক করাচ্ছি, দেখো লাস্ট, এটা করিয়ে ছেড়ে দেবো। কোশ্চেনটা হচ্ছে এরকম, sin x plus theta by sin x plus 5 equals to cos of theta minus 5 plus cot of x minus 5 x plus 5 sin of minus 5 cos of theta minus 5 plus cot of theta x plus 5 sin of theta minus 5, এটা প্রুভ করতে হবে। চলো দেখি একটু ট্রাই করো, টাইম দিচ্ছি, একটু ট্রাই করো, তারপর আমি করিয়ে দেবো। কি আছে আমার, সাইন এক্স প্লাস থিটা বাই সাইন এক্স প্লাস 5, তাহলে এটাকে আমাকে ভেঙে নিতে হবে। সাইন এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা কি, সাইন এক্স কস ওয়াই হয়, এখানে থিটা আছে, প্লাস
এইটা বাই সাইন এক্স প্লাস ফাইটাকে আমি এভাবে লিখছি, সাইন অফ এক্স প্লাস ফাই প্লাস থিটা মাইনাস ফাই, এভাবে লিখছি। ফাই একটা অ্যাড করেছি, ফাই একটা মাইনাস করেছি। এক্স প্লাস ফাই ছিল, সেটাকে আমি এখানে দেখো এক্স প্লাস, সরি এক্স প্লাস থিটা ছিল, এক্স প্লাস থিটা ছিল, এটাকে লিখতে পারি এক্স প্লাস একটা আমি ফাই অ্যাড করছি, আচ্ছা ফাই একটা মাইনাস করবো, ফাই একটা মাইনাস করবো। ওকে, এই জিনিসটা লিখলাম। আচ্ছা এটা কেন করলাম, দেখো আমার যে নিচের যে টার্মটা আছে এক্স প্লাস ফাই আকারে আছে, এর সাথে আমাকে ক্যান্সেল আউট করতে সুবিধা হবে, সেজন্য আমি এটাকে সাজিয়ে এটা লিখলাম। ওকে, নিচের টার্মটা দেখো, নিচের টার্মটা আমি অ্যাজ ইউজুয়াল রাখলাম যেমন ছিল, সাইন অফ এক্স প্লাস ফাই এরকমই রাখলাম। ওকে, এটা সমান দেখো, এবারে সাইন, এইটাকে এক্স ধরো, এটা ওয়াই ধরো, ভেঙে নাও, তাহলে কি আসবে, তাহলে সাইন অফ এক্স প্লাস ফাই কস অফ ঠিক আছে, তাহলে কোন কোন ফর্মুলা ইউজ করলাম, সাইন অফ এ প্লাস বি দিয়ে লিখছি, সাইন অফ এ প্লাস বি ইকুয়ালস টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে দেখো এখান থেকে কি পেয়ে যাচ্ছি, তাহলে সাইন এক্স প্লাস ফাই কস থিটা মাইনাস ফাই বাই সাইন এক্স প্লাস ফাই প্লাস কস এক্স প্লাস ফাই সাইন থিটা মাইনাস ফাই বাই সাইন এক্স প্লাস ফাই। ওকে, তাহলে এখানে দুটো টার্ম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কোন কোন দুটো টার্ম, এটা এটা। তাহলে কি আসছে, রাইট সাইড রাইট হ্যান্ড সাইডে লিখছি, রাইট ইকুয়ালস টু the cos of theta minus phi, এই টার্মটা দেখো পেয়ে যাচ্ছি cot of x plus phi, আর বাকিটা থাকছে আমার sin of theta minus phi। দেখো আমার রেজাল্ট চলে আসছে, ইকুয়ালস টু RHS চলে আসছে, আমার LHS ছিল
শুধু এই ফর্মুলাটা ইউজ করতে হয়েছে। ফার্স্ট থেকে একবার দেখে নাও কি কি বললাম আজ। এগুলো তো কোশ্চেন গুলো করালাম, 3টে কোশ্চেন। রেজাল্ট গুলো দুটো দেখালাম প্রথমে। আচ্ছা, এইগুলো থেকে তোমাদের অঙ্কগুলো দিয়েছিলাম, তাই না? হিন্টস গুলো দিয়ে দিয়েছিলাম। গ্রুপটা এখানে দেখে নিবে তোমরা। একটা করেছি তোমাদের জন্য, সেকেন্ডটা কিন্তু থাকছে, এটা তোমাদের জন্য থাকছে হোমওয়ার্ক, বাড়িতে করবে 2 নাম্বার। নেক্সট এই 3টে, এগুলো তোমাদের হোমওয়ার্ক। এই 3টেও হোমওয়ার্ক। কি করবে বলেছি? সাইন a প্লাস বি প্লাস সি, এটা করে করবে। সাইন এটাকে এক্স ধরবে, এটাকে ওয়াই ধরবে, দিয়ে করবে। তিনটেই একই রকম ভাবে হবে। নেক্সট এই কয়েকটা ফর্মুলা, সাইন 3x, cos 3x, tan 3x, cot x plus y, cot x minus y, সব মুখস্থ রাখতে হবে। কখন এটা কি হবে না, x y আর x plus y নট এ মাল্টিপল অফ পাই, পাই এর মাল্টিপল হওয়া যাবে না, ঠিক আছে? তারপর এই 4টে আইডেন্টিটি, এখানে 4টা, এখানে 4টা, 1 2 3 4, এই 4টা, আর আগের এই 4টা, এইগুলো কিন্তু একদম মুখস্থ। এগুলো মনে রাখতে হবে, যে প্রবলেম গুলো আছে, প্রবলেমে যখন যেটা দরকার হবে তোমাকে এখান থেকে নিয়ে বসাতে হবে। প্রথম প্রথম তো মুখস্থ থাকবে না, একটা জায়গায় লিখে রাখবে। হ্যাঁ, একটা খাতায় তোমরা লিখে রাখো ফর্মুলা গুলো, তাহলে তোমরা করার সময় জাস্ট দেখে নিতে পারবে, ঠিক আছে? ফট করে উল্টে দেখে নিতে পারবে যে আমার ফর্মুলা কি আছে। একটা খাতা তোমরা সামনের দিকে, বলেছিলাম যে খাতা বানানোর সময় যে কয়েকটা পেজ ছেড়ে রাখো, ওখানে ফর্মুলা গুলো লিখে রাখো। তাহলে কি, যখন তোমার ম্যাথ করতে মানে প্রবলেম করতে অসুবিধা হবে, জাস্ট ওখান থেকে একটু দেখে নেবে যে ফর্মুলাটা আমার কি ছিল, ঠিক আছে? নেক্সট কি আছে? 3টে প্রবলেম। চলো নেক্সট আবার সোমবারে ক্লাস নিব বিকেলে, রেডি থাকবে। আর কারো কোনোভাবে কোনো প্রবলেম করতে আটকালে আমাকে কিন্তু জিজ্ঞেস করবে।